This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুনিতাদের পৃথিবীতে ফেরা এবার মাত্র সময়ের অপেক্ষা। নাসা সূত্রের খবর যে আজই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন সুনিতা এবং বুচ উইলমোর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রবেশ নাসা এবং স্পেস এক্সের ক্রিউ 10-এর। পরবর্তী ধাপে মহাকাশযানের হ্যাচ বা দরজাটি খুলবে ভারতীয় সময় সকাল 10:35 আর এরপরেই ক্রিউ 10 টিমের 4 মহাকাশচারী প্রবেশ করবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। জ্যোতির্বিজ্ঞানী সমক রায়চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার রায়চৌধুরী, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, বহুদিনকার অপেক্ষা, একটা অপেক্ষার অবসান হতে চলেছে, তাই তো? হ্যাঁ, অনেকদিন ধরে আমরা এই অপেক্ষায় বসে আছি। কতদিন আর মহাকাশে থাকা যায়, অনেকদিন হয়ে গেল। তো এটা যে হচ্ছে এটা আমরা খুব খুশি, কারণ সত্যি দুজন এত অ্যাকমপ্লিশড লোক তারা ওখানে আটকে পড়েছিল, আর আমাদের সমস্ত যে শাটল ইত্যাদি ছিল সব কথাই চলে গেছে। তাই এটা যে হচ্ছে আমরা খুব খুশি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জ্যোতির্বিজ্ঞানী সমক রায়চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। এবং দেখুন, আজকে অনেক দিনের একটা সময়ের অপেক্ষা এবার পৃথিবীতে ফেরা সুনিতাদের, কারণ আজই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রবেশ নাসা এবং স্পেস এক্সের ক্রিউ 10। সুনিতাদের পৃথিবীতে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গেল। অত্যন্ত উত্তেজনামূলক পরিস্থিতি এখন একটা। সুনিতারা পৃথিবীতে ফিরছেন, স্পেস স্টেশনে পৌঁছলো পৃথিবীতে ফেরার মহাকাশযান। স্পেস সিভিকের অধ্যাপক তমাল বসাক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তমাল বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, সুনিতা উইলিয়ামস তারা পৃথিবীতে ফিরবেন, এই কাউন্টডাউনটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সারা গোটা বিশ্বের মানুষ নিশ্চয়ই উত্তেজনায় ফুটছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে পরিস্থিতি তৈরি, মানে এতদিন ধরে সুনিতারা তারা পৃথিবীতে আসবেন বা ফেরবার তার যে একটা প্রসিডিওর চলছিল, বা মাঝখানে যেটা ঘটলো যে সুনিতারা আসবেন কি আসবেন না তাই নিয়ে একটা দোলাচল তৈরি হলো, আর সর্বশেষে কিন্তু সেই দিনটা এসে গেল। ঠিক ঠিক, আজকে ওনারা পৌঁছেছেন অলরেডি। আমাদের ফ্যালকন 9 রকেটে চড়ে 4 জনে অলরেডি পৌঁছেছেন, এবং তারা যেটা করবেন সেটা হচ্ছে ওনারা ওখানে গিয়ে আপাতত ডক করবেন। ওনাদের যে ক্রিউ 10 মিশনটা আছে এবং তার যে ড্রাগন বলে যে স্পেস ক্রাফট, সেটা অলরেডি পৌঁছে গেছে, আমরা সবাই ছবি দেখেছি। এবং তারা সেখানে পৌঁছবেন এবং পৌঁছানোর পর ওরা সেখানে 2 দিন ডক করবেন। সেখানে সমস্ত হ্যান্ডওভার বা চার্জ হ্যান্ডওভার ইত্যাদি প্রসিডিওর গুলো কমপ্লিট হবে। তারপর তারা মোটামুটি সবকিছু ঠিক থাকলে, আবহাওয়া ঠিক থাকলে, মহাজাগতিক জিনিসপত্র প্যারামিটার সব ঠিক থাকলে তারা অবশ্য বুধবার বা বৃহস্পতিবার ব্যাক করবেন। এটা হচ্ছে মূল ঘটনাটা। এবং আমরা সারা পৃথিবীর লোক, সারা দেশের লোক তারা অধীর আগ্রহে তার সুনিতা উইলিয়ামসের এবং বাচ ওয়ালমোরের নিরাপদে ফিরে আসার দিকে তাকিয়ে আছে। একেবারেই তারা নিরাপদে পৃথিবীতে ফিরুন, সারা বিশ্ববাসীর কাছে এটাই এখনকার আশার বিষয়। কিন্তু মিস্টার বসাক, আরও একটা প্রশ্ন রয়েছে যে এই যে প্রসেসটা, মানে যে 4 জন মহাকাশচারী তারা ওখানে থাকছেন বা সুনিতারা ফিরে আসেন, এই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত কিছু বলতেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রথমে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম হচ্ছে ওনারা প্রায় 9 মাসের ওপর সেখানে ছিলেন। এবার ওখানে তারা যখন ফিরে আসবেন তাদের একটা শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং সেই রকম একটা অবজারভেশনের ব্যাপার রয়েছে। তাছাড়া একটা জিনিস খুব ভালো জানা যাচ্ছে যে এখানে ফিরে আসার পক্ষে যে আবহাওয়া এবং অন্যান্য যে প্যারামিটার গুলো, সেগুলো বেশিরভাগই মোর দ্যান 90% আমাদের পক্ষে ফেভারেবল সিচুয়েশনেই রয়েছে। সুতরাং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের ফেরার দিক থেকে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না, এইটা আমরা জানতে পারছি। এটা খুবই আশার কথা। আর শুধু একা সুনিতা উইলিয়ামসের ব্যাপার তো নয়, তার সঙ্গে আমাদের আরো বাচ উইলমোর রয়েছেন, নিক হগ রয়েছেন, তারপরে গর্ভুরব নব রয়েছেন। এনারা সবাই মিলে একসাথে ফিরে আসবেন। তার বদলে যারা যাচ্ছেন, একটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যারা যাচ্ছেন তাদের মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। যারা নাসার সায়েন্টিস্ট, নাসার যারা অ্যাস্ট্রোনট যারা যাচ্ছেন ওখানে, তারা কিন্তু মহিলাও রয়েছেন। এছাড়া এটা নাসার একার প্রজেক্ট নয়, নাসার এবং যাদের স্পেস এক্স 2 জনের যৌথ উদ্যোগে ঘটনাটা ঘটছে। এখানে নাসা ছাড়াও
যারা রাশিয়ার রসকসমস সেখানকার কিরিল পেসলভ তিনিও যাচ্ছেন। তাছাড়া ওখানকার টাকুয়া ওনিয়াসি তিনি হচ্ছেন জাক্সা জাপানি স্পেস এজেন্সির লোক অ্যাস্ট্রোনট, তিনিও যাচ্ছেন। গিয়ে যৌথ উদ্যোগে একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাতে ওনারা সফলভাবে ফিরে আসেন এবং তার জন্য যা যা প্রযুক্তি যা যা ব্যবস্থা দরকার। এবং আপনারা জানেন যে আজ থেকে ঠিক কয়েকদিন আগে এই ফ্যালকন 9 রকেট আরেকবার পাঠানোর, এর আগেই পাঠানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেইটা কোনো কারণে সেটা মানে একটু যান্ত্রিক ত্রুটির কারণে সেটা একটু পিছিয়ে দেওয়া হয় দুদিন এবং গতকাল ভোরবেলা ভারতীয় সময়ে 4:30টার সময় সেটাকে পাঠানো হয়। যেটুকু যান্ত্রিক ত্রুটি ছিল সেটাকে মেরামত করে নেওয়ার পর পাঠানো হয় যাতে 100% এনাদের নিরাপদ ফেরাটাকে সুনিশ্চিত করা যায়। একেবারে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তমাল বসাকের সঙ্গে কথা বললাম, অধ্যাপক স্পেস ফিজিক্স। সুনিতাদের পৃথিবীতে ফেরা একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে।